কচুরলতি এভাবে শুটকি দিয়ে কে কে খেয়েছেন আগে? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে কচুরলতি রেসিপিটা নিয়ে এসেছি। কচুরলতি কিন্তু আমার খুবই ভালো লাগে। তো অনেক দিন হলো বানাই না, তারপর সেদিন বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো এই যে দেখুন, লতিগুলোকে ভালো করে ছুলে নেওয়া হয়েছে, ছুলে পরিষ্কার করে এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, আর কয়েকটা শিদল আমি ধুয়ে নিয়ে নেব। শীতল যেটা সেটা দেবো আর কি। আর আপনারা চাইলে অন্য শুটকিও এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো শুটকি দিয়ে কিন্তু ভালো লাগে লতি খেতে। তো প্রথমে লতিটাকে হালকা একটু ভাপ দিয়ে নেব, মানে জাস্ট একটা জাল উঠবে, তারপর নামিয়ে নেব। তো জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে কিছু সময় এমনি রেখে দেব। একটা জাল উঠবে, তো লতির যে পিছলা ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর মানে পিছলাটা একটু কম হবে, আর গলায় ধরবে না, তার জন্য একটু জাস্ট বয়েল করে নেওয়া। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর লতিটা হালকা একটা জাল ওঠার পরে সাথে সাথে নামিয়ে দিয়েছি। খুব একটা বয়েল করব না, জাস্ট একটা জাল উঠলে নামিয়ে দিলে হলো। তারপর সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে লতিগুলোকে কিছু সময় ফ্রাই করে নেব। আপনারা কে কীভাবে এই রেসিপিটা বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু শুটকি দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব, করে একটু ভেজে নেব। এটাকে একটু ভেজে নিলে ভালো হয়। আমার নামাতে হালকা একটু লেট হয়েছিল, তার জন্য লতিগুলো কিন্তু একটু গলে গেছিলো। আর একটু আগে নামালে একদম পারফেক্ট হবে, মানে 80%, 70-80% কুক করে এটা কিন্তু নামিয়ে দিলে একদম পারফেক্ট হবে। তো আমি পুচকিটার সাথে একটু ছিলাম, তার জন্য মানে আমার একটু দেরি হয়ে গেছে নামাতে, জাস্ট একটু 1-2 মিনিটের ডিফারেন্স হয়েছে। তার জন্য কিন্তু আমি মানে ভাজার সময় কিছুটা মানে নাড়াতে গিয়ে দেখলাম একটু মানে গলে গলে গেছিলো, একটু ইয়ে হয়ে যাচ্ছিলো আর কি, মানে দলা দলা হয়ে যাচ্ছিলো আর কি। এটা কিন্তু ঝরঝরা থাকবে যদি একটু আগে নামানো হয়। এই যে দেখুন, এবার আমি লতিগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে কিছুটা পেঁয়াজ রসুন আমি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ আমি এরকম গোটা করে দিয়ে দিয়েছি। তো গোটা করে না দিতে চাইলেও অসুবিধা নেই, জাস্ট পেস্ট দিলে হবে, বা আপনারা যদি চান যে থেতো করে দিবেন আর পেঁয়াজ কুচি করে আর রসুনটাকে থেতো করে দিবেন, সেভাবেও হবে। তো দুরকমই ভালো লাগবে, জাস্ট রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা হতে লাগে, যেহেতু শুটকি দিচ্ছি তার জন্য। আর যদি নিরামিষে করতে চান তাহলে জিরা দিয়ে, জিরা গরম মশলা দিয়ে করা যাবে। আমি কিন্তু বেশিরভাগ এইভাবেই বানাই, তো আমার এটাই বেশি ভালো লাগে। তো দেখুন, পেঁয়াজের পেস্টটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ আর রসুন আছে এখানে, পেঁয়াজ রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম কড়াইতে, এবার সুন্দর করে ভেজে নেব। আমি যতটুকু পেরেছি কম তেলে করার চেষ্টা করেছি, আপনারা তেলটা বুঝে দিবেন, যেহেতু আমার একটু প্রবলেম হয়েছে, কোলেস্ট্রল একটু বেড়ে গেছে, তো তার জন্য একটু তেল কম খেতে বলছে, তার জন্য আমি তেল এখন যতটুকু পারছি কম করে করার চেষ্টা করছি, কিন্তু একদম তেল ছাড়াও পারছি না রান্না করতে, তো অল্প হলেও তেল তো দিতেই হচ্ছে। আমি তেল ছাড়া একটা চিকেনের রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট। আর একদমই তেল ছাড়া করব, কিন্তু সব রেসিপি তো আবার তেল ছাড়া হচ্ছে না, মানে জানি না, যেহেতু তেল দিয়ে রান্না করে অভ্যাস, তো একদম তেল ছাড়া তো করতে পারছি না, একদম চেষ্টা করছি যতটুকু কম দিয়ে পারি। তো আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো ঝালের জন্য আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই ব্যবহার করলে হলো। তো এই যে দিয়ে দিলাম। তো দেখুন, আমি কিন্তু মশলাতে একদম যতটুকু কম তেল দিয়েছিল, যতটুকু তেল ছিল কড়াইয়ের মধ্যে ততটুকু দিয়ে করে নিয়েছে। এখানে দেখুন শীতলটাকে কী করেছি, একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপর হালকা একটু কড়াইতে বসিয়ে দিয়েছি, যাতে শীতলের যে কাঁটাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। তারপর কিন্তু আমি ছেঁকে জলটা জাস্ট দিয়ে দিয়েছি, মানে এটা শীতলই, কিন্তু এটাকে কি করেছি, জাস্ট একটু গরম বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসে বসানোর পর তারপর কাঁটাগুলো কিন্তু আপনি আপ ছেড়ে গেছে, ছেড়ে একদম শুটকিটা আলাদা হয়ে গেছে, মানে মাছ যেটা, শুটকি মাছ যেটা, সেটা আলাদা হয়ে গেছে। তো আমি কি করলাম, ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়াতে কাঁটাগুলো সব আলাদা হয়ে গেল, আর শুটকিটা আলাদা হয়ে গেল। তো এইভাবে করেই আমি দিয়ে দিয়েছি ছেঁকে। তো আপনারা এইভাবে দিলে কিন্তু কাঁটা লাগার কোনো ভয় নেই যে কাঁটা লেগে যাবে গলায়, যেহেতু শীতলের কাঁটাগুলো বেশ শক্ত শক্তই থাকে,
তো গলা লাগার কোনো ভয় নেই, এভাবে করে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু অনেক দিন থেকে এইভাবে করেই বানাই, শীতল চাটনি বানালেও এইভাবেই বানাই, যাতে কাঁটাটা না থাকে, তো সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। তারপর দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু আমি বললাম যে আমার লতিটা একটু বয়েল বেশি হয়ে গেছিলো, তার জন্য দেখুন একটু মানে এরকম জমাট ধরে গেছে, আর না হলে কিন্তু একদম ঝরঝরা থাকতো। তো আপনারা সেই অনুযায়ী এটাকে বয়েল করবেন, জাস্ট একটা আঁচ আস্তে আস্তে একদম জাল উঠতে উঠতে নামিয়ে দিলেই বাস, এটা কিন্তু পারফেক্ট হবে। তো দেখুন এই রেসিপিটা রেডি হয়ে গেল। খুবই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই রেসিপিটা যদি বানিয়ে থাকেন আমাকে একবার জানাবেন কমেন্টে যে আপনাদের খেয়ে কেমন লাগলো। আজকের জন্য তাহলে টাটা বাই বাই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকের জন্য বাই বাই।